ছিল 1971-এ, সেখানে কাছাকাছি ফেরার একটা বিষয় আমাদের কাছে মনে হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যেটা ছিল সামাজিক ন্যায় বিচার। তো এই একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। তো আগে যে ছিল এনসিসি, ওইটা নাই, ঠিক আছে, ওইটা পরিবর্তন করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। জি হ্যাঁ, আমি ওটাই বলছি। এনসিসির বিষয়ে যে কথাটি বলা হয়েছিল, 3টি সংগঠন ছাড়া সবাই একমত, এই তথ্যটি একটি ভুল তথ্য। এবং এখন এনসিসি শব্দটাই আর নাই, এটা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। যেটা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। আমাদের অবজারভেশন হলো যে পুরো আলোচনার সময় অনেকে এখানে কথা বলছে যেন তারা ক্ষমতায় চলে গেছে, আবার অনেকে কথা বলছে যেন তারা বিরোধী দল হয়ে গেছে। যারা ক্ষমতায় চলে গেছে এরকম একটা ভাব, তারা তাদের অধিকার নিয়ে কথা বলছে, আবার যারা মনে করছে তারা বিরোধী দল হয়ে গেছে তারা তাদের অধিকার নিয়ে কথা বলছে, ঠিক আছে। কিন্তু তৃতীয় একটা পক্ষ যে আছে, সেই বিষয়গুলো নার্সিং এখানে বা গভর্নিং এখানে নাই। তো আমরা যেটা অনুধাবন করেছি, যে দেখেন প্রশ্নটা করেছি, এখানে যে দুটি বিষয় এসেছে, প্রধান বিরোধী দল ব্যতীত অন্য বিরোধী দল সমূহের একজন প্রতিনিধি এবং বিরোধী দলীয় নেতা। আমরা প্রশ্ন করেছিলাম, এখানে বিষয় এসেছিল 7 জন, যে 4 জনই হলো সরকার পক্ষের, 3 জন হলো অন্য পক্ষের, এই তো। তো তাই যদি হয়, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের একটা বিষয় আছে। আমরা বলেছি আপনারা ফাইনালি ডিসাইড করে ফেলেছেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ হচ্ছে। যদি উচ্চকক্ষ না হয় তাহলে তো 6 জন হচ্ছে, সেখানে ব্যালেন্সটা কিভাবে করবেন? আবার এখানে 7 জনের ক্ষেত্রে যদি 7 জন হয়, তাহলে 4 জন যদি সরকারি দলেরই হয়, তাহলে এখানে তো ভোটাভুটি করে লাভ নাই। সুতরাং আলাদাভাবে এই কমিটির প্রাসঙ্গিকতা কতটুকু গুরুত্ব রাখবে। আরেকটি প্রশ্ন করেছি, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিরোধী দলীয় ব্যতীত অন্য বিরোধী দল সমূহের যে নেতা, তাদের যে প্রতিনিধি, তাদের কি ভেটো পাওয়ার থাকবে? আমি বলতে চাচ্ছি, যেহেতু 4 জনই সরকারি দলের, তাহলে এই 4 জন যদি সরকারি দলের হয়, 4 জন মিলে যে কোনো ডিসিশন নিতে পারবে, তাহলে বাকি 3 জনের মধ্যে 2টা যে বিরোধী দলের প্রতিনিধি আছে, তাদের কাজ কি? তারা বিরোধিতা করলে কি সেটা বাস্তবায়ন থেমে থাকবে? তাদের তো কোনো ভেটো পাওয়ার নাই। এই বিষয়গুলো আমরা প্রশ্ন করেছিলাম, এই আর কি আমাদের দলের পক্ষ থেকে। আর কিছু Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.